ইন্টারনেট আধুনিক যুগের মত প্রকাশের একটি মঞ্চ। ইন্টারনেট আজকের দিনে শুধুমাত্র তথ্যর ভাণ্ডার নয়, এটি হয়ে উঠেছে মত প্রকাশের একটি বিশাল মঞ্চ। সোশ্যাল মিডিয়া, ব্লগ বলেন, ব্লগ ফোরাম, এমনকি অন্যান্য অনলাইন প্ল্যাটফর্মের মাধ্যমে মানুষ স্বাধীনভাবে তার মতামত ধারণ, পোষণ এবং শেয়ার করতে পারে। এই সুযোগটি মানুষকে আরও জানাশোনা করে তোলে এবং গণতান্ত্রিক প্রক্রিয়াকে শক্তিশালী করে তোলে। কিন্তু আমরা দেখছি যে ইন্টারনেটে মত প্রকাশ করলেও এক ধরনের বাধার সম্মুখীন হচ্ছে বস্তুনিষ্ঠ চিন্তাশীল মানুষগুলো। মত প্রকাশের স্বাধীনতা একটি মৌলিক অধিকার। মত প্রকাশের স্বাধীনতা মানুষের যে একটি মৌলিক অধিকার, তা কিন্তু সব দেশে আছে, কিন্তু এটি গণতান্ত্রিক সমাজের একটি অপরিহার্য উপাদান। ইন্টারনেট এই অধিকারকে আরও সহজলভ্য করে তুলেছে। ইন্টারনেটে মত প্রকাশের স্বাধীনতার চ্যালেঞ্জ, সেন্সরশিপ। অনেক দেশের সরকার বা অন্যান্য শক্তিশালী সংস্থা ইন্টারনেট তথ্য এবং মতামতকে সেন্সর করে। এটি মত প্রকাশের স্বাধীনতার জন্য একটি বড় হুমকি। আমরা বর্তমান কোটা সংস্কার আন্দোলনে যেটা দেখছি, এটা কিন্তু নেহাতি ইন্টারনেটকে সেন্সর করা হচ্ছে বলে একটি অভিযোগ আছে। আমরা কিন্তু এই যে দেখুন, কোটা সংস্কার আন্দোলনে যে পরিস্থিতি তৈরি হয়েছে, এখানে কথায় কথায় কিন্তু ইন্টারনেট বন্ধ করে দেওয়া হচ্ছে। আবার কখনো বলা হচ্ছে আমরা ইন্টারনেট বন্ধ করিনি, বন্ধ হয়ে গেছে। এখন কথা হলো, এটাকে কি আমরা সেন্সরশিপ ধরব, নাকি এটা অন্য কোনো উপায় ধরব? আবার দেখেন যে বর্তমানে অভিযোগ আছে যে মিথ্যা তথ্য, ইন্টারনেটে মিথ্যা তথ্যর প্রসার খুব সহজ। এটি সমাজে বিভ্রান্তি সৃষ্টি করতে পারে এবং গণতান্ত্রিক প্রক্রিয়াকে ক্ষতিগ্রস্ত করতে পারে। আমরা দেখছি যে বর্তমান কোটা সংস্কার তথা এক দফা আন্দোলনে অনেক ভুয়া ভিডিও আমরা কিন্তু দেখতে পাচ্ছি, যেটা কিন্তু অনেক ক্ষেত্রে এইটা নিয়ে একটা বিষয় আমরা বুঝছি যে এটা অনেক সময় কিন্তু একটা বিপদের কারণ হবে। আবার হেট স্পিচ, অনলাইনে হেট স্পিচ বা ঘৃণাত্মক প্রকাশের ঘটনা কিন্তু বেড়ে চলছে। আপনারা দেখুন যে একজন আরেকজনকে অযথাই সাইবার বুলিং করছে বা অন্য কোনো ধরনের গালি দিচ্ছে বা এইটা সেইটা অনেক কিছু করছে। এটি সমাজকে এক ধরনের বিভক্তিতে ফেলছে এবং সাম্প্রদায়িক সম্প্রীতির জন্য হুমকিও কিন্তু তৈরি হচ্ছে। আবার আরেকটি দেখবেন, গোপনীয়তা। ইন্টারনেটের তথ্য প্রকাশ করার সময় ব্যক্তিগত গোপনীয়তা লঙ্ঘিত হওয়ার আশঙ্কা কিন্তু রয়েছে। আমরা দেখছি অনেক ক্ষেত্রেই অনেক কিছু কিন্তু ফাঁস হয়ে যাচ্ছে। আবার অনেক কিছু আমরা দেখছি যে অনেকের ব্যক্তিগত তথ্য ব্যাহত হয়ে যাচ্ছে। এখন ইন্টারনেটে মত প্রকাশের স্বাধীনতা রক্ষার কি উপায়? আপনি দেখুন যে মুক্ত এবং খোলা ইন্টারনেট, সরকার এবং অন্যান্য সংস্থাকে ইন্টারনেট সেন্সরশিপ বন্ধ করতে হবে এবং মুক্ত এবং খোলা ইন্টারনেটের জন্য কাজ করতে হবে। তথ্য যাচাই, ইন্টারনেটে কোনো তথ্য শেয়ার করার আগে বা যাচাই করে তা শেয়ার করাটা জরুরি। যে কারণে আমরা দেখছি যে আমাদের সরকার অনেক সময় বলছে যে সত্য মিথ্যা যাচাই আগে, ইন্টারনেটে শেয়ার পরে, এইরকম কিন্তু আমরা দেখছি। তাই আসুন আমরা ইন্টারনেটে কোনো কিছু যদি শেয়ার করি, তা অবশ্যই কিন্তু দেখব যে সেটা সত্য মিথ্যা যাচাই হচ্ছে কি হচ্ছে না।